তোমাকে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর ভিডিও করতেছি। তো আজকে একটি র্যান্ডম টপিক নিয়ে কথা বলবো বলে আমি চিন্তাভাবনা করলাম। সেটি চাকরি যাওয়ার ক্ষেত্রে নিজেকে কীভাবে পরিবর্তন করা যায় সেটি নিয়ে। তো নিজেকে পরিবর্তন করতে হলে তিনটি জায়গায় নিজেকে পরিবর্তন করতে হবে: নিজের শরীর ফিটনেস, নিজের কমিউনিকেশন এবং নিজের ভাষা দক্ষতা। এই তিন জায়গায় যদি আমি চেঞ্জ হতে পারি তাহলে সমস্ত জায়গায় আমার পরিবর্তন আসবে বলে আমি মনে করি। এই তিনটি জায়গায় নিজেকে পরিবর্তন করতে গেলে কী কী পদক্ষেপ বা কী কী বিষয় আমাদেরকে মানতে হবে সেই বিষয়ে আমি কথা বলব। যদি আমি এই তিনটি জায়গায় নিজেকে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে একটি স্ট্রিক্ট লাইফস্টাইল মেনটেন করতে হবে। ইচ্ছা মতো মোবাইল দেখা যাবে না প্রথমত, এবং অন্যান্য যে আসক্তি থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিজের থেকে দূর করতে হবে। এরপরে নিজের যে ভাষা দক্ষতা, প্রথমে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের ভাষা দক্ষতার উপর। ভাষা দক্ষতার উপরে 80% আমাদের গুরুত্ব দেওয়া লাগবে। 80% গুরুত্ব দিতে হলে আমাদেরকে কী কী করা লাগবে সে বিষয়ে কথা বলবো। সেটি হলো ভাষা দক্ষতার ক্ষেত্রে আমাদেরকে ভাষাভাবে শিখতে হবে। প্রতিদিন শব্দ ঠিক করে নতুন নতুন প্রতিদিন বিভিন্ন জায়গার ভাষায় কথা বলতে হবে, ভিডিও দেখতে হবে, কমিউনিকেশন করতে হবে, এবং স্যাররা ক্লাসে যে পড়াতে ইচ্ছে সেটি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে এবং প্রচুর করতে হবে। বললেই হবে না, প্রচুর করতে হবে। সময় নষ্ট টোটালি করা যাবে না, যত সময় সম্ভব সময় দেওয়া। তারপরে আছে ২ নম্বর যে বিষয়টি আছে সেটি হলো গুড কমিউনিকেশন। কমিউনিকেশন এমন একটি বিষয় যা আমাকে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে, বিভিন্ন মানুষের সাথে মিশতে, বিভিন্ন মানুষের সাথে মিলে চলাফেরা করতে সাহায্য করবে। তো কমিউনিকেশন সুন্দর করার বিভিন্ন উপায় আছে। সব ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজ করে, সে যে মানুষ যেখানে যে পদ্ধতি হোক না কেন, সে যদি তার নিজের জায়গা থেকে ভালোভাবে কমিউনিকেশন শিখে তাহলে কমিউনিকেশন বেটার হতে পারে। সব থেকে ভালো পদ্ধতি আমি যদি একটু সংরক্ষণ করে সংরক্ষণের মাধ্যমে। তবে ব্যক্তিগতভাবে যদি কেউ কমিউনিকেশন ভালো হতে চায় তাহলে আমি একটি পরামর্শ দিতে সেটি হলো তাকে ভাষা দক্ষতা বৃদ্ধি করতে হবে। কথা খুব সুন্দরভাবে বলতে হবে। তাকে খুব বলার থেকে শোনার দিকে গুরুত্ব বেশি দিতে হবে। তারপরে আমি ১ বছরের ভিতরে বা ১.৫ বছরের ভিতরে কেউ যদি কমিউনিকেশন খুব ভালো করতে চায় তাহলে প্রতিদিন তাকে ১০ মিনিটের একটি ভিডিও তৈরি করা উচিত এবং সেটি ইউটিউবে আপলোড করা উচিত। প্রতিদিন একজন মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা উচিত। মেয়েদের সাথে বেশি করে কথা বলা উচিত। শুধুমাত্র নিজের কমিউনিকেশন করার জন্য। মেয়েদেরকে কোনো পণ্য হিসেবে না, কোনো বস্তু হিসেবে না, তাদেরকে এটা মানুষ হিসাবে এবং সম্মানবোধক বিষয় হিসেবে দেখতে হবে। তাহলে তাদের সাথে কথা বলতে পারবে এবং খুব সুন্দর হতে পারবে। বিভিন্ন ড্রামা, মুভি এসব থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো তাদেরকে বেশি হিসেবে দেখায়। এগুলো ভয় পাওয়ার সম্ভাবনা থাকে। তাদেরকে বন্ধু হিসেবে দেখতে হবে, তাদেরকে সহপাঠী হিসেবে দেখতে হবে, তাদেরকে শিক্ষক হিসেবে দেখতে হবে। এইসব বিষয় হিসেবে দেখতে হবে। ভালো দৃষ্টিতে তাদেরকে দেখলে তারা ভালো দেখার, যদি খারাপ দৃষ্টিতে আমরা দেখি তাহলে তাদেরকে খারাপ দেখায়। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করা উচিত এবং এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। তারপরে আছে গুড বডি। ভালো শরীর আমাদের প্রত্যেকের কামনা, কারণ শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে। তো শরীর শুধুমাত্র ফিট করাই শরীর সুস্থতা না, নিজের চেহারা সুন্দর করা। যে চেহারা সুন্দর করার জন্য পর্যাপ্ত প্রোটিন এবং পরিচিত এক্সারসাইজ করা।
সঠিকভাবে ঘুমানো, নিজের স্কিন কেয়ার যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণভাবে ব্যবহার করা এবং মেনে চলা। তাহলে নিজের শরীর, নিজের ফিটনেস, নিজের জীবন সুন্দর হবে। এবং যে লক্ষ্য থাকবে প্রতিদিন লক্ষ্য রাখতে হবে যে আমি আমার আজকের কাজকর্ম যে কোনোভাবে শেষ করবো, এটাই একমাত্র টার্গেট থাকতে হবে। আর কোনো টার্গেট না, কোনো চিন্তাভাবনা, কোনো বিষয় না। কেমন দেখতে, কেমন হলে, কীভাবে হলে, সব বিষয় থেকে থাকতে হবে। আরও একটা কমিউনিকেশনের দিকে ধাবিত হতে হবে। এসব বিষয় যদি আমি ভালোভাবে খেয়াল করি, এইসব বিষয়গুলো ভালোভাবে মানি, তাহলে নিজেদের কমিউনিকেশন সারা বৃদ্ধি করে, নিজের শরীর সুন্দর হবে এবং নিজেদের যে ভাষা দক্ষতা সেটি বৃদ্ধি করে। ভাষা দক্ষতা সব থেকে বৃদ্ধির সেরা উপায় হলো যদি আমি বিভিন্ন জাপানি যে ড্রামাগুলো আছে অনলাইনে সেগুলো দেখি, তাহলে নিজের ভাষা দক্ষতা বৃদ্ধি পাবে। এগুলো দেখার ক্ষেত্রে মনোরক্ত আল্লাহ তাআলা আমাদের খুব সুন্দর চেহারা দিয়েছে এবং নিজের চেহারাকে সুন্দরভাবে দিকে ধাপিত হতে হবে না, অন্য চেহারা দিকে রাগ করতে হবে, অন্য চেহারা দিকে জেলাস ফিল করতে হবে, এমনটা নয়। নিজের সুন্দর চেহারা করতে হবে এবং সবসময় কনফিডেন্টলি চলার চেষ্টা করতে হবে, কনফিডেন্ট হতে হবে, নিজেকে সাহস হতে হবে, কনফিডেন্ট হতে হবে, নিজেকে উপস্থাপন করতে হবে এবং নারীদেরকে পূর্ণ হিসেবে আছে যেমন চেহারা হোক না কারণ যেমনই করতে হবে এবং যেমনই মানুষ তাদেরকে সুন্দর দৃষ্টিতে, সুন্দরভাবে, সুন্দর পরিস্থিতিতে, সুন্দর মনে তাদেরকে দেখতে হবে। কোনো খারাপ দৃষ্টিতে দেখবে না, কোনো খারাপ দৃষ্টিতে দেখা যাবে না, কোনো খারাপ দৃষ্টিতে দেখা যাবে না, নিজের মনের ভিতরে কোনো খারাপ চিন্তা আসতে দেওয়া যাবে না। তাদের সম্পর্কে সবসময় ভালো চিন্তা করতে হবে এবং সবাই সবসময় প্রতিদিন ভালো চিন্তা করবে, কোনো খারাপ চিন্তা করবে না। এই বিষয়গুলো যদি আমি মানতে পারি, এই বিষয়গুলো যদি চলতে পারি এবং নিজের যে ভয় আমি পারি না, আমি বুঝি না, এই বিষয়গুলো থেকে সবসময় নিজেকে সেভ করতে হবে, সবসময় সাহসী হতে হবে, সাহসী মনমানসিকতা আমি চলতে হবে। তাহলে একমাত্র যে আমি সফল হতে পারবো এবং নিজেকে কিছু একটা ভালো পর্যায়ে নিতে পারবো বলে আমি মনে করি। এইসব বিষয় খেয়াল রেখে খুব সুন্দরভাবে নিজেকে বোঝাতে হবে এবং আমার ১ বছরের লক্ষ্য হলো নিজেকে পরিবর্তন করা। শুধু একটাই লক্ষ্য, এই ১ বছর নিজেকে এমনভাবে পরিবর্তন করা, এমনভাবে পরিবর্তন করা যে ১ বছর আগের আমি ১ বছর পরে আমি চিন্তা না করি। এত সুন্দরভাবে পরিবর্তন করতে হবে, তার জন্য প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, নিজেকে খুব সামলাতে হবে, নিজেকে খুব মন্তব্য করতে হবে, নিজেকে শরীরচর্চা করতে হবে, নিজের কমিউনিকেশন হাই লেভেলে রাখতে হবে, যেগুলো বিভিন্ন ছলনা বাঞ্ছনা, নাটক, ড্রামা বা ভাষায় যাতে সুস্থ থেকে নিজেকে এড়ায় চলতে হবে। ওসব সব ধরনের মানুষ, সব বিষয়ের মানুষরা সবাইকে যেন ভালো দৃষ্টিতে দেখতে পারে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাদের পণ্য হিসেবে না, তাদেরকে কোনো বস্তু হিসেবে না, তাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে এবং নিজেকে মানুষ মনে করতে হবে। এই যে আল্লাহ তাআলা আমার যে সৃষ্টি, আমাকে মনে করতে হবে আল্লাহ তাআলাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাদেরকে কখনো ছোট করা যাবে না, তাদেরকে কখনো ছোট করা যাবে না, তাদেরকে সবসময় ভালো দৃষ্টিতে দেখতে হবে। এসব বিষয়গুলো যেন মানতে পারি, এসব বিষয়গুলো যেন মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় আমি ভালো কিছু করতে পারবো। তো এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে, এই বিষয়গুলোর উপর দৃষ্টি রেখে আমাকে কাজ করতে হবে। আর নিজের চেহারা সবসময় সুন্দর করার চেষ্টা করতে হবে, যেমনই দেখুন আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে এবং খুব সুন্দরভাবে, খুব মনোমুগ্ধকরভাবে নিজেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা আমাকে খুব সুন্দরভাবে করতে হবে এবং আমাকে মনোমুগ্ধকরভাবে এটা আমাকে চালিয়ে যেতে হবে। এই বিষয়গুলো যদি আমি মানতে পারি, এই বিষয়গুলো যদি আমাকে সমাধান করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমি ভালো কিছু করতে পারবো এবং জীবনে সফল হতে পারবো। লক্ষ্যর উপরে নির্দিষ্ট থাকতে হবে এবং লক্ষ্য বিচ্যুত হওয়া যাবে না। সবার সাথে কমিউনিকেশন করা শিখতে হবে, সবার সাথে, বিশেষ করে মেয়েদের সাথে কমিউনিকেশন করা শিখতে হবে। তাদেরকে এই ফিলিংস রাখা যাবে না, তাদেরকে সাবধানভাবে, খুব সুন্দরভাবে, মনোমুগ্ধকরভাবে উপস্থাপনা করতে হবে। তাদের সাথে মেশা
চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সফল হবে। ধন্যবাদ সবাইকে।